আসসালামু আলাইকুম। এখন যে গল্পটি বলছি, একলা রাজকুমার ও পরীর বন্ধুত্ব। অনেক বছর আগে অঙ্কানিদ নামক এক সুদস্য রাজ্য, এক বিশাল রাজপ্রাসাদ ছিল, যেখানে রাজা ও রানীর একমাত্র সন্তান রাজকুমার বাস করতেন। কিন্তু প্রাসাদের জলুসের আড়ালে তিনি ছিলেন এক বন্দির মতো, বন্ধুহীন ও নিঃশ্বাস সঙ্গ। রাজকুমার যখন জন্মগ্রহণ করে সেই দিনই তার মায়ের মৃত্যু হয়। এই শোকে রাজা ভেঙে পড়েন এবং নিজের শিশুপুত্রকেও এই মৃত্যুর কারণ বলে মনে করতে থাকেন। ফলে রাজকুমার 5 বছর ধরে প্রাসাদের অন্ধকার কোণায় কাটিয়েছেন। বাবা কখনো ভালোবাসেনি, স্নেহের বদলে তাকে দোষারোপ করেছেন। কিন্তু রাজকুমার মন তো শিশুর মতো। একদিন আর সহ্য করতে না পেরে তিনি প্রাসাদের সীমানায় পেরিয়ে বাইরে চলে গেলেন বন্ধুত্বর খোঁজে। রাজ্যর এক ছোট মাঠে গিয়ে রাজকুমার দেখলেন 3জন শিশু, 2জন ছেলে ও এক মেয়ে হাসি আনন্দই খেলছে। একান্তের অভ্যাসে রাজকুমার মনে হলো যদি তিনি তাদের সঙ্গে খেলতে পারেন। তিনি কোমল হাসি নিয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে একটু ছোট্ট উপহার দিলেন, একটি স্বার্থকচিত মুদ্রা, যা তিনি বহুদিন ধরে নিজের কাছে রেখেছিলেন। কিন্তু শিশুরা উপহার গ্রহণ করলেন না, বরং ভয়ে চিৎকার করতে করতে পালিয়ে গেলেন। ভীত ওই শরীরের কোনো পেতনির ছায়া আছে। তাদের ভয় অস্বীকৃতি রাজকুমারের হৃদয় শূন্যতা ছাপ ফেলে দিল। চোখের জল বাঁধ মানল না, তিনি ছুটে পালালেন এক নির্জন ফুলবাগানের দিকে। পরীর মতো এক মেয়ে। ফুলবাগানটি ছিল স্বপ্নের মতো, রঙিন ফুলের গন্ধ মম করছিল চারিদিকে। সেখানে দাঁড়িয়েছিলেন এক অপূর্ব সুন্দরী মেয়ে, যেন কোনো পরী। রাজকুমার প্রথমে দ্বিতীয়বার পড়ে গেলেন। এতদিন কেউ তাকে আপন করে নেয়নি, হয়তো এই মেয়েটাও ভয় পাবে। কিন্তু মেয়েটি হাসলেন, কোমল কণ্ঠে বললেন, তুমি কে? রাজকুমার কাঁদতে কাঁদতে সব বললেন। তার বন্দি জীবন, পিতার অবহেলা, বন্ধুত্বহীনতা, আর একমাত্র যে শিশুরা তাকে ভূত বলে পালিয়ে গেলেন। মেয়েটি হাসলো, তুমি তো খুব সাধারণ একজন মানুষ, ভূত কই? আমি তোমার বন্ধু হতে পারি? রাজকুমার বিস্মিত হলেন। এতদিন পরে কেউ প্রথমবারের মতো তাকে অস্বীকার করল না। এক নতুন সম্পর্ক। সেই দিন থেকে রাজকুমার আর মেয়েটি একসঙ্গে সময় কাটাতে লাগলেন। যেখানে রাজকুমার যেতেন, মেয়েটিও সেইখানে থাকতেন। তারা হাসতেন, গল্প করতেন, ফুলের সুবাস গায়ে মেখে হরিনাম দৌড়াতেন। বন্ধুর সেই উষ্ণতায় ছিল রাজকুমারীর জন্য প্রথম আশ্রয়। কিন্তু এই মেয়েটি আসলে কে? তার এই রহস্যময় উপস্থিত কি শুধু বন্ধুত্ব, নাকি কোনো গোপন তত্ত্ব লুকিয়ে আছে? সেই মেয়েটি যে একদিন রাজকুমারের প্রথম বন্ধু হয়েছিল, তার জীবন কিন্তু এত সুন্দর ছিল না। তার হাসির আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। মেয়েটির নাম অরিতা, ছোট্ট নিষ্পাপ কোমলমতি এক শিশু, কিন্তু তার পরিবার এক বিস্মিতকার প্রতিচ্ছবিত অন্ধকারের ছায়া। রাজকুমার যখন অরিতার সঙ্গে সময় কাটাতেন, দেখলেন তার চোখে অদ্ভুত এক ভয়। একদিন সাহস করে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি ভয় পাও কিন্তু কাকে? অরিতা এই মুহূর্তে চুপ থেকে ফিসফিস করে বলল, আমার মা আমাকে খুন করতে চায়। রাজকুমারের শরীর শিউরে উঠল। কি বলছো তুমি? অরিতা আর নিচু স্বরে বলল, আমার বাবা পাগল, অনেক আগে থেকেই। তিনি এখন পাগলাগারদে। মা বলেছে আমার মতো নাকিও সেই পাগলামি আছে। তাই আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, যেন বাবার মতো আমারও ভয়ঙ্কর
হয়ে না উঠি। নরক থেকে পালানো। রাজকুমার হতভম্ব হয়ে গেলেন। এতদিন যাকে তিনি এক স্বপ্নের মতো ভাবছিলেন, সেই মেয়েটি যে মৃত্যুর ছায়ার বাস করে তা তিনি কল্পনাও করেনি। একদিন রাজকুমার অরিতার সঙ্গে বাগানে বসেছিল। হঠাৎ দূর থেকে এক মহিলা চিৎকার করে এগিয়ে এলো। তার চোখ লাল, চেহারা এক বিভীষিকার কেমন উন্নত দোনা। তুই আবার এখানে? আমি তোকে বারবার বলেছি বাড়ির বাইরে যেতে নেই। তোর বাবা যেমন উন্মাদ, তুইও তেমনই। মহিলাটি ছিল অরিতার মা, নিষ্ঠুর, ভয়ঙ্কর এবং নির্মল। রাজকুমার অরিতার হাত শক্ত করে চেপে ধরলেন। তুমি ওকে কিছু করতে পারবে না। কিন্তু মহিলাটি হেসে উঠল। সে হাসিতে পৈশাচিক আনন্দ, যেন সে তার শিকারের উপর ছবল দিতে প্রস্তুত। আমি কি পারবো না? ও তো আমারই মেয়ে। যেমন আমার স্বামীকে আমি ওর বাবার মতো বানিয়েছি, তেমনি একদিন ওকেও বানাবো। রাজকুমারের চোখে বিস্মিত হয়ে গেল। এই মহিলা কি বলছে? ওর স্বামী নাকি সত্যি পাগল ছিল, নাকি তাকে ইচ্ছা করে পাগল বানানো হয়েছে? অরিতার কান্না জড়ানো কণ্ঠে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর এখানে থাকবো না। রাজকুমার সাহস করলেন। তিনি অরিতার হাত ধরে দৌড় দিলেন। পিছন থেকে মহিলার ক্ষুদ্র চিৎকার ভেসে এলো, তোমরা পালাতে পারবে না, ওকে আমি খুঁজে বের করব, আর তখনই হবে সত্যিকারের খেলা। রাতের অন্ধকার নেমে এলো। রাজকুমার জানতেন এখন আর পিছু হটার উপায় নেই। এই মেয়েটিকে বাঁচাতে হলে তাকে সব শক্তি দিয়ে লড়তে হবে। কিন্তু সত্যিটা কি? অরিতার বাবাকে সত্যি পাগল বানানো হয়েছে? এই মহিলার পিছনে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে কি? রাত গভীর, চাঁদের আলো যেন কুয়াশা হারিয়ে গেছে। একদিন রাজকুমার, অন্যদিকে অরিতার, যার হৃদয়ের টান একদিকে মুক্তির পথে আর অন্যদিকে মায়ের বাঁধনে। কিন্তু মা তো মা। রাজকুমার তাকে বোঝাতে পারলেন না। অরিতার চোখে জল। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, কিন্তু মা একা যে খুব অসুস্থ। আমি ফিরে যাব, তাকে দেখে আসব, তারপর তোমার কাছে আসব। রাজকুমার কিছুতেই তাকে বোঝাতে পারলেন না। অরিতা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফেরার পথ। রাতের নিঃশব্দতা ভেদ করে অরিতা তার পুরানো বাড়িতে দিকে পা বাড়ালো। তার মা যে ভয়ঙ্কর হতে পারে তা সে কল্পনাও করেনি। বাড়ির দরজায় অর্ধেক খোলা ছিল। বাতাসে একটি অদ্ভুত গন্ধ, যেন ওষুধ আর সাথে ধোয়া, এক অদ্ভুত মিশ্রণ। তার মা বিছানায় বসেছিল। তাকে দেখে হাত বাড়িয়ে বলল, এসো মা, আমার ছোট পরী, আমি জানতাম তুমি ফিরবে। কান্না চেপে মাকে জড়িয়ে ধরল অরিতা। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি না মা। তুমি তো একা থাকো, তোমার তো হার্টের সমস্যা আছে, আমি তোমার পাশে থাকবো। তার মা গভীর চোখে মেয়ের দিকে তাকালেন। অদ্ভুত বিদঘুটে সেই দৃষ্টি। হ্যাঁ মা, তুই আমার কাছেই থাকবি আজ থেকে চিরকাল। রাতে মা তাকে কোলে নিয়ে পরীর গল্প শোনালেন। গল্পটি ছিল এক ছোট রাজকন্যাকে নিয়ে, যার মা তাকে ভালোবাসত, রক্ষা করতে চাইতো অন্ধকার থেকে। অরিতা হাসলো। সে বুঝতে পারেনি এই পরীর গল্প শেষ কি অপেক্ষা করছে। তার মা চুলে বিলি কেটে দিলেন। কণ্ঠস্বর মোলায়েম, কিন্তু চোখে তারার এক ভয়ঙ্কর ছায়া খেলা করছিল। তুই জানিস, পরীদের মতো মেয়েরা যখন কষ্ট পায় তারা কোথায় চলে যায়? অরিতা অবাক হয়ে তাকালো। কোথায়? ওরা স্বর্গে চলে যায় মা, যেখানে আর কোনো দুঃখ নেই, শুধু শান্তি। মধ্যরাত, বিভীষিকা। রাতে গভীর হলে অরিতা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু তার মা, সে বসে রইল মেয়েটির ছোট ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, বালিশটা হাতে নিলেন। ধীরে ধীরে নিঃশব্দে
বালিশ চাপা দিলেন মেয়ের মুখে। মেয়েটি ধরফর করতে লাগলো। তার ছোট হাত মায়ের হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু মায়ের শক্ত করে ধরে রেখেছিল। তার মুখে ছিল একটা বিদঘুটে হাসি। চুপ করো মা, তুই মুক্তি পাবি, আর দুঃখ পেতে হবে না তোকে। সেই মুহূর্তে কিন্তু হঠাৎ কিছু একটা ঘটল। অরিতার শরীরের শক্তি কমতে শুরু করেছিল, কিন্তু তার ছোট হাত মায়ের গলায় আঁকড়ে ধরল। এই মুহূর্তের জন্য তার মায়ের চোখ কুঁচকে গেল। তুই তুই তার মেয়ে চোখের দিকে তাকিয়ে হঠাৎ তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেলেন, সেই এক ভয়ঙ্কর, যা একসঙ্গে তিনি অনুভব করেছিলেন। তার মনে পড়ল শৈশবে তিনি এইভাবে নিজের মায়ের হাতে মরতে বসেছিলেন। হাত থেকে বালিশ খসে পড়ল। অরিতা কাঁচতে কাঁচতে উঠে বসলো। দু চোখে অশ্রু, নিঃশ্বাস নিতে পারছে না সে। তার মা হঠাৎ নিজের চুল টেনে ধরলেন। আমি এটা কি করলাম? আমি কি করতে যাচ্ছিলাম? এক নতুন সকাল। রাজকুমার সেই রাতেই চলে এসেছিল অরিতার খোঁজে। তিনি জানতেন কিছু একটা ঘটতে পারে। তিনি দরজা খুলে দেখলেন এক কোণে বসে তার মা ও পাগলের মতো কাঁদছে, আর ছোট অরিতার স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। রাজকুমার বুঝলেন এই মা সত্যি ভয়ঙ্কর, কিন্তু সে কি পুরোপুরি দানব? না, সে নিজের ছিল এক বিষাক্ত অতিথির শিকার। সকালে সূর্য উঠল, কিন্তু সেই রাতের অন্ধকার থেকে মুক্তি পেতে হলে অরিতাকে অনেক পথ পেরোতে হবে। রাজকুমার তার হাত ধরলেন। চলো, এবার আমাদের মুক্তি পথে হাঁটতে হবে। সূর্য তখন পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে ধীরে ধীরে বিদায় নিচ্ছে। সোনালি আলো পড়েছে রাজপ্রাসাদের চারিদিকে। বিস্মিত ফুলের বাগানে কোদালি এই মোহময়ী আলোয় দাঁড়িয়েছিল। রাজকুমার পাশে সেই মেয়েটি, যার মুখে সব সময় এক রহস্যময় মিষ্টি হাসি লেগে থাকত। সারাদিন তারা দুজনে কত কিছু করত, খেলা, দৌড়ঝাঁপ, গল্প বলা, হাসাহাসি। এক মুহূর্তের জন্য কেউ কাউকে ছেড়ে ছিল না। যেন বহুদিনের পুরাতন বন্ধু, যেন এক অপরের ছায়া। তুমি জানো, আমি আগে এত হাসতাম না। রাজকুমার হেসে বলল। মেয়েটি তাকিয়ে রইল। তার গভীর চোখ দুটো এক অজানা দুঃখের ছায়া। তোমার জন্য এত হাসি, এত আনন্দ, রাজকুমার আবার বলল। মেয়েটির একটু দূরে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি কি জানো, কিছু কিছু হাসি পিছনে লুকিয়ে থাকা কান্না। রাজকুমার কিছু বুঝতে না পেরে মেয়েটির দিকে তাকালো। সে কি ইঙ্গিত করছে কিছু? তুমি আবার এমন কথা বলছো কেন? মেয়েটি এবার হেসে বলল, তোমাকে বলবো, কিন্তু পরে। এখন চলো, বাড়ি ফিরতে হবে। বিকালে গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। দুজনে হাঁটতে হাঁটতে নদীর ধারে এসে দাঁড়ালো। পানি ধীরে গতিতে বয়ে যাচ্ছে, যেন রাতের গভীর রহস্য প্রস্তুতি নিচ্ছে। কাল আবার দেখা হবে তো? রাজকুমার আশার দৃষ্টিতে তাকালো। মেয়েটি এক মুহূর্তের জন্য চুপ করে থাকলো, তারপর মৃদু হাসলো। হয়তো হবে, হয়তো নয়। মানে? তুমি বোঝার চেষ্টা করো না, মেয়েটি হাসি মুখে বলল, কিন্তু তার চোখ যেন অন্য কিছু বলছে। হঠাৎ দূর থেকে কেউ ডাক দিল, তুমি কোথায়? বাড়ি চলো। মেয়েটির পিছনে ফিরে তাকালো। কিছুক্ষণের জন্য মুখে হাসিটা মিলিয়ে গেল। আমাকে যেতে হবে, সে বলল। কাল আসবে তো? মেয়েটি কিছু বলল না, শুধু বিদায়ের মতো হাত নেড়ে ছুটে চলে গেল। রাত গভীর হতে থাকলো। রাজকুমার রাজপ্রাসাদে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। আজ যেন তার মন খারাপ লাগছে, কেন জানে না। হঠাৎ বাতাস বইতে শুরু করলো। কোথাও যেন অজানা অস্থির ইঙ্গিত। মেয়েটি ঠিকঠাক বাড়ি পৌঁছেছে? সে কি সত্যি ঠিক আছে? ওইদিকে মেয়েটির বাড়ি পৌঁছে প্রথমে তার মায়ের স্নেহময় স্পর্শ পেল। মা তাকে কোলে টেনে নিলেন, গালে হাত বুলিয়ে বললেন, আজ তুমি অনেক দেরি করেছো মা। আমি বন্ধুর সঙ্গে ছিলাম। মেয়েটি বলল, বন্ধু কার সঙ্গে? মেয়েটি একটু হতস্তত করল, তারপর বলল, রাজকুমারের সঙ্গে।
মায়ের মুখের মুহূর্তের জন্য বদলে গেল। সে যেন কিছু ভেবে নিলেন, তারপর বললেন, আচ্ছা এসো, আজ আমি তোমাকে একটু সুন্দর গল্প শোনাবো। মেয়েটি মায়ের কোলে মাথা রেখে চোখ বুঝল। মা ধীরে ধীরে গল্প বলতে লাগলেন, তার কণ্ঠে এক অদ্ভুত শীঘ্রতা। গল্পের মধ্যে ছিল এক রাজকন্যা, কথা যে খুব একা ছিল। তার পরিবার তাকে ভালোবাসতো না, বন্ধুরাও তাকে ভয় পেত। একদিন সেই অন্ধকার জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন, তারপর আর কখনো ফিরে আসেনি। মেয়েটি ঘুমিয়ে পড়ল, নিঃশ্বাস গভীর হয়ে এলো। মা মেয়েকে কপালে চুমু দিলেন, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখ তখন অন্যরকম এক দৃষ্টি, ভালোবাসা নয় বরং এক বিভীষিকা কামন সংকল্প। মধ্যরাত, বাড়ি চারপাশে নিঃশব্দ, জানালার বাইরে কেবল রাতের বাতাসের হালকা সুর। মা ধীরে ধীরে বিছানার পাশে বসলেন। মেয়েটি তখন গভীর ঘুমে, কিন্তু রাত গভীর হতে না হতেই পরিস্থিতি বদলে গেল। মেয়েটির মা নিঃশব্দে উঠে দাঁড়ালেন। তার চোখে ছিল অস্বাভাবিক এক চাউনি। ধীরে পায়ে আলমারির দিকে এগিয়ে গেল, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে একটা চকচকে ছুরি বের করলেন। চাঁদের শান আলো জানলার দিকে পড়ছিল, আর তার প্রতিফলন ছুরিটাও ভয়ানক লাগছিল। তিনি নিঃশব্দে মেয়েটির চেয়ারে দাঁড়ালেন, তার ঠোঁটের কোণে এক অস্বাভাবিক হাসি। মেয়েটি তখন গভীর ঘুমে একবার নির্জুম অবস্থায় পড়ে আছে। মা ধীরে ধীরে হাত উঁচু করলেন, ছুরি ধরালো ফলা মেয়েটির গলার দিকে এগোতে লাগলো। সেই মুহূর্তে চমক। ঠিক তখনই একটা আওয়াজ হলো, কাঁচের জানলার ধাক্কা খেয়ে খুলে গেল। হাওয়ার ঝাপটায় পর্দা উঠতে লাগলো। মেয়েটি চমকে উঠে গেল। আধা ঘুমে চোখ মিলে দেখল তার মা দাঁড়িয়ে আছে, তার উজ্জ্বল ছুরি। মেয়েটির চোখ বিস্মিত, সে চিৎকার করতে চাইল, কিন্তু ভয় তাকে পাথর বানিয়ে ফেলেছে। মা ধীরে ধীরে ফিসফিস করে বললেন, শান্ত হও বাচ্চা, আমি তো শুধু তোমার কষ্ট কমাতে চাই। মেয়েটি আতঙ্কে বিছানা থেকে লাফিয়ে পড়ল। মা হাত বাড়িয়ে তাকে ধরতে চাইল। রাজকুমার পরের দিন সকালে আবার সেই বাগানে গেল, অপেক্ষায় থাকলো, কিন্তু মেয়েটা আসলো না। সে সারা দুপুর বিকাল পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু কেউ এলো না। তবে কি কিছু ঘটে গেছে? সে জানতো না তার জীবনে সবচেয়ে কাছের বন্ধুটি আর কখনো তার সঙ্গে খেলতে আসবে না। সে জানতো না যে সম্পর্কে সূচনা হয়েছিল এক নতুন বন্ধুর আশায়, সেটি শেষ হয়ে গেছে এক ভয়ানক রাতের অভিশাপে। রাজকুমার গভীর চিন্তায় ডুবে গেল। মেয়েটি ওই অদ্ভুত কথাগুলো বারবার তার মনে পড়তে লাগলো, কিছু হাসির পিছনে লুকিয়ে থাকা কান্না। তবে কি সে জানতো সে কি কিছুই আঁচ করেছিল? নদীর ধারে বসে রাজকুমার বারবার তার কথাগুলো মনে করতে লাগলো। মেয়েটি বাড়ি যেতে ইচ্ছা করছিল, কিন্তু সে জানতো না কোথায়। তবে কি তাকে আর কখনো দেখা যাবে না? আসসালামু আলাইকুম।